লোডিং চলেছে না? আসলে নাম্বার 1 আর 2 আজকে যদি যাওয়ার সময় না নেয় আজকের সাথে দেখা করবেন, আমি কথা বলেছি। তো দেখেন আমাদের চ্যাট জিপিটি এবং জেমিনিটা ইউজ করা জানতে হবে। তো এটা ইউজ করার জন্য আমাদের দরকার আছে কি, এটার জন্য আমাদের একটা প্রথম দরকার আছে একটা ইমেল। সেই ইমেল তো সবাই খুলতে পারি নাকি? তো আপনারা আমাদের যে ইমেলটা আছে ওই ইমেলটা ইউজ করতে পারেন, অথবা পিসিতে যে আছে ওইটাতে ইউজ করতে পারেন। যদি পাসওয়ার্ডটা যদি অনেক সময় কিন্তু পাসওয়ার্ডের প্রয়োজন হয়, এই জন্য আপনারটা নিজের যে ইমেল আছে ওইটাই আপনার পিসিতে লগ ইন করে রাখবেন। তো তাহলে আপনার নিজের একটা যদি একটা ইমেল থাকে, পাসওয়ার্ড ইমেল আইডি যদি মনে থাকে তাহলে কিন্তু বেশি ভালো। ওই জন্য অ্যাসেসমেন্টে যেটা যাতে কোনো প্রকার সমস্যা না হয়, এই জন্য নিজের একটা সহজ একটা পাসওয়ার্ড দিয়ে সহজ একটা ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখে দিবেন। তো ওই জন্য এখন আমাদের একটা ইমেল অ্যাকাউন্ট দরকার আছে। ইমেল অ্যাকাউন্ট দিয়ে একটা চ্যাট জিপিটি অথবা জেমিনির মধ্যে আমাদের লগ ইন করতে হবে। সেই জন্য দেখেন আমি নতুন একটা ইয়াতে যাই। আমি এইটাতেই যাই। এটা একটা ইয়াতে প্রোফাইলে আসলাম, এই যে এটা আমার একটা ইমেল, এইটাতে আসছে। আসার পর এখানে চ্যাট জিপিটি দিয়ে সার্চ, তো এই চ্যাট জিপিটি দিয়ে সার্চ দিলাম। এই চ্যাট জিপিটি দিয়ে সার্চ দিলে আমাদের চ্যাট জিপিটি একবার ডাইরেক্টলি ঢুকে যাবে, অথবা ওয়েবসাইটটা যদি আসে ওয়েবসাইটে ক্লিক করলে চ্যাট জিপিটি চলে আসছে। এখন এখানে আপনাকে লগ ইন করে নিতে হবে। স্যার দেখেন আমার এখানে লগ ইন করা আছে, আমি এটাকে লগ আউট করে দিই। এই যে লগ আউট করে দিছি, দেখেন এখন এখানে এখানে লগ আউট করে দিচ্ছি। স্যার এখন এটাকে আমরা লগ ইন করে নিতে পারি, অথবা সাইন আপ ফ্রি করে নিতে পারি, মানে সাইন আপ করে নিতে পারি। তো সাইন আপ করে নেওয়ার সময় বিভিন্ন যে অপশনগুলো আসে ওই অপশনগুলো আসতে পারে। সেই অপশনগুলো আসলে যে অপশনগুলো আসবে আপনার এস এস এর সব অপশন আসতে পারে, আপনার নামের অপশন, ওইগুলো আপনারা দিতে পারবেন, সমস্যা নাই। তো এটাকে আমি হচ্ছে লগ ইন করে নিই। তো কেন লগ ইন করতে হবে? যে কোনো চ্যাট জিপিটির মধ্যে যে আমরা ইমেজ ক্রিয়েট করতে যাই, সেক্ষেত্রে কিন্তু কোনো লগ ইন না করলে কিন্তু কাজ করবে না। এই জন্য অবশ্যই যে কোনো একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নিতে হবে, নাহলে কিন্তু কোনো ইমেজ জেনারেট করা যাবে না। এই জন্য প্রথমে এমনি টেক্সট দিয়ে আমরা চ্যাট করতে পারি, কিন্তু কোনো ইমেজ জেনারেট করতে গেলে কোনো কাজ করবে না। এই জন্য লগ ইন করে নিতে হবে। সো লগ ইন করে নেই গুগল দিয়ে, এই লগ ইনে ক্লিক করলাম, করে কন্টিনিউ উইথ গুগল দিয়ে, অথবা ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে লগ ইন করে নিতে পারবেন। তো যেহেতু আমার ইমেলটা এখানে করাই আছে, একটা প্রোফাইলে যেহেতু আমি লগ ইন করে রাখছি, সেহেতু আমি এই যে গুগল অ্যাকাউন্ট দিয়ে ইমেল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করে নিলাম। স্যার নেওয়ার পর দেখেন এখানে বিভিন্ন ধরনের ইন্ট্রোডাকশন দিয়ে দিচ্ছে, এগুলো দরকার নেই আমার, তো নট নাও দিয়ে দিই। তো দেখেন এখন এখানে আমরা একটা প্রম্পট রেডি করবো। সেই যে একটা প্রম্পট আপনাদের দেওয়া যেহেতু প্রয়োজন আছে, এই জন্য এখান থেকে এখানে একটা প্রম্পট রেডি করে নেব। তো আমরা একটা আমরা কিছু তথ্য দিব, ওই অনুযায়ী একটা আমাদের প্রম্পট তৈরি করে দিব, একটা প্রফেশনাল প্রম্পট। তো আমরা তো অতটা তো জানি না যে কিরকম ভাবে প্রম্পটটা হবে, সেই জন্য কিছু কিছু ইনফরমেশন দিয়ে দিব, ওইটা অনুযায়ী একটা প্রফেশনাল আমাদের একটা প্রম্পট ক্রিয়েট করে দিয়ে দিবে। তো দেখেন এখানে আমাদের যে একটা ইমেজ ক্রিয়েট করতে হবে, যেহেতু কি ধরনের ইমেজ, এখানে সবকিছু কি বলা আছে, এখানে প্রম্পটটা কিরকম হবে এটা কিন্তু এখানে বলা নাই। হ্যাঁ, আইডেন্টিফাই এআই ইউজ কেস এন্ড টুলস, তারপরে জেনারেট এআই ভিজুয়ালস। দেখেন এখানে বলছে রাইট প্রম্পট, মানে একটা প্রম্পট লিখতে হবে, জেনারেট অ্যাট লাস্ট 2 ইমেজ এন্ড সেভ আউটপুট। সেখানে কিন্তু বলে নাই কিরকম প্রম্পটটা হবে। তো অ্যাসেসমেন্টের দিন যদি বলে যে এরকম, হ্যাঁ অ্যাসেসর লিখে নিয়ে আসবে, তো বলতে পারে যে এই ধরনের একটা ডিজাইন করেন, সেই অনুযায়ী আপনাকে একটা প্রম্পট বানাইতে হবে। সো এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড অ্যান্ড আইসোলেট, সো ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হবে, অটোমেট লেআউট ব্র্যান্ডিং, সো অ্যাপ্লাই লোগো, অ্যারেঞ্জ ভিজুয়াল, অ্যাসিস্ট এআই অ্যাসিস্ট। দেখেন এখানে তারপরে যে এআই ইউজ করে টেক্সট লিখতে হবে, ক্রিয়েট ট্যাগলাইন, হেডলাইন, তারপর সিটিএ মানে হচ্ছে কল টু অ্যাকশন, মানে হচ্ছে একটা ডিজাইনে আপনি একটা ডিজাইনে আছে কল টু অ্যাকশন, মানে কি আপনার এই যে ডিজাইনটা দেখার পর পরবর্তীতে যে কোন অ্যাকশনে যাবে, তো
যে ফোন নাম্বার যদি দেওয়া থাকে, ফোন নাম্বার কেন দেওয়া থাকে, যে যাতে এই ডিজাইনটা পরে আপনি পরে ধাপে যাইতে পারেন, পরে অ্যাকশনে যাইতে পারে, যে আপনি ফোন করে আরো ডিটেলস ওইখানে তথ্য জানতে পারেন। এই যে তারপর অর্ডার নাও যে অপশনটা থাকে না কোনো ইয়ার নিচে, যে অর্ডার নাও, এই ধরনের ইয়ার ওইগুলো আছে সিটিএ বাটন, সেই সিটিএ, তারপর এইগুলো আছে অ্যাডজাস্ট করে এগুলোকে টেক্সটগুলো বসাইতে হবে, তারপরে ফাইনালাইজ করার জন্য ডিজাইনকে ডিফাইন করতে হবে। সেই জন্য এই একটা প্রম্পট আমাদের দরকার আছে। তো আমরা কি ধরনের ডিজাইন করি, এই যে একটা ভিডিও আপনাদের দেখছিলাম কি ভিডিওটা, ওইরকমই একটা ইয়া করে একটা এই যে ওয়াশের একটা কিন্তু হচ্ছে প্রম্পট তৈরি করছিল। সে একটা আমরা একটা ওয়াশ একটা ঘড়ির একটা ইয়া করি, একটা প্রম্পট তৈরি করি। হ্যাঁ, দেন আমি লিখে দিয়েছি নিড এ প্রম্পট সমস্যা না, ইয়া করে নিবে, সমস্যা না, এটা বিষয় না। Need a prompt of a words. কি ওয়াসের কি কি দিব, হ্যাঁ দুইটা ইমেজ, যেকোনো ইমেজ জেনারেট করতে বলছে। তারপরে আরো লিখে দেই যে যেহেতু একটা ব্যাকগ্রাউন্ডও দরকার আছে নাকি, ব্যাকগ্রাউন্ডটা দিব আমরা একটু প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, তারপরে আরো কি লিখে দেই টাইটেল তো দরকার আছে, টাইটেল, তারপরে আর কি এখানে কিছু বলছে নাকি, টেক্সট ইমেজ জেনারেট ব্যাকগ্রাউন্ড সিলেকশন টুল রিকোয়ার্ড রিটাচিং কালার অপশন, এখানে কিছু বলে নাই, শুধু বলছে যে রাইট প্রম্পট এন্ড জেনারেট অ্যাটাচ টু ইমেজ, ওইভাবে ইমেজ তৈরি করতে বলতে সেভ এডিটেবল ফাইল। তাই এখানে আবার এডিটেবল ফাইলও সেভ করতে হবে আমাদের, যে ক্যানভার কাজও একটু শিখতে হবে, দেন ক্যানভার কাজও একটু কিন্তু শিখতে হবে আমাদের, যে কোনো ইমেজের। আচ্ছা এখানে দেখা যাচ্ছে কি কি আছে দেখেন, এখানে টেক্সট ইন্টিগ্রেট করতে বলছে, একটা ট্যাগ লাইন, তারপরে হচ্ছে হেডিং, সিটিএ, আমরা এইগুলা এখানে বলে দিই যে এখানে আমাদের ট্যাগ লাইনের দরকার আছে, ট্যাগ লাইন, তারপরে হেডিং এন্ড সিটিএ এইভাবে দিয়ে দেই। চাই লিখে দিছি নিড এ প্রম্পট অফ এ ওয়াচ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, এখানে ইউজ লিখে দেই, ইউজ প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড এন্ড ট্যাগ লাইন, হেডিং এন্ড সিটিএ, সেইভাবে একটা প্রম্পট আমাদের হচ্ছে রেডি করে দিয়ে দিই। এই হচ্ছে অনেক বড় একটা প্রম্পট লিখে দিয়ে দিচ্ছি, যে ক্রিয়েট প্রিমিয়াম লাক্সারি ওয়াচ অ্যাডভার্টাইজমেন্ট, সেই অ্যাডভার্টাইজমেন্টটা তো একটা সুন্দর একটা প্রম্পট আমাদের রেডি করে দিয়ে দিচ্ছি। এই বাংলা লিখ দিলে হবে স্যার ওখানে, হ্যাঁ বাংলা লিখে দিলেও হবে, কিন্তু বাংলা দিয়ে দেবেন স্যার একটা হ্যাঁ বাংলা লিখে দিয়ে এটা ইংলিশে, দিয়ে একটা ইমেজ জেনারেট করে দিয়ে এটা একবারে হয়ে গেল, এইভাবে প্রম্পট তৈরি করে না এরকম করে দিন। আচ্ছা দেখেন এই প্রম্পটটা দেখেন একটা সুন্দর একটা প্রম্পট তৈরি করে দিয়েছি। এখন এই প্রম্পটটা দিয়ে আমরা কাজ করব, দুইটা ইমেজ জেনারেট করতে বলছি, যেহেতু আমরা একটা এআই রিসোর্স থেকে না করে অনেকগুলো এআই রিসোর্স থেকে যোগ করলে আমাদের কোনটার মধ্যে আউটপুটটা ভালো আসে, ওই আউটপুট অনুযায়ী কাজ করলে কিন্তু আরো ভালো হবে, মানে কোনটার মধ্যে আউটপুটটা ভালো আসতেছে ওইটা নিয়ে আমরা কাজ করব। সেই জন্য দেখেন আমি একটা প্রম্পট আমি রেডি করে নিছি, এখন এইটা দিয়ে আমরা কাজ করব। তো কিসে কিসে কাজ করব, এই যে আমাদের যে অনেকগুলা যে সফটওয়্যার আছে, যেমন ইমেজ বিং ইমেজ ক্রিয়েটর, তারপরে টেল ই, লোনার্দো এআই, তারপরে চ্যাট জিপিটি, জেমিনি, আমি কয়েকটা ওয়েবসাইটটা ওপেন করে রাখি। এই যে আমি হচ্ছে ইয়াতে আসলাম, ক্রোমে আসলাম, আসার পর কয়েকটা নেই, তিন চারটা ট্যাব নেই, আর এটার মধ্যে তো আমার ইয়াটা আছেই, চ্যাট জিপিটি আছেই, এটার মধ্যে জ্যামিনিটা নিয়ে নিই, এই জ্যামিনিটাকে এটাকে ওপেন করে এখানে, আবার এখানে দিয়ে দেই লোনার্দো এআই, এই যে লোনার্দো এআই যে আমাদের ইয়াটা আছে, এই লোনার্দো এআই
এটাকে লোনার্দো এআই ওপেন করছি এই জায়গায়, আর এটাতে করবো বিং ইমেজ ক্রিয়েটর। আমাদের কিন্তু প্রম্পটটা আমি কপি করে রাখছি, এখন আমি শুধু এগুলাতে এটা কোনটা আসছে স্পন্সর করছি, এটা কিন্তু অবশ্যই দেখে নিও যে কি নাম আসছে, দেখেন এখান থেকে তো স্পন্সর রেজাল্ট চলে আসছে। এই যে বিংটা আছে নিচের দিকে আছে এইটাতে, এই যে এখানে আছে প্রম্পট দিলে এখন আমাদের কাজ করবে, এবং লোনার্দো এআইটাকে এখানে সেট আপ করে নিতে হবে। সো এখানে আমরা সেট আপ করে নেই, স্টার্ট নাও। সেখানে দেখা যাচ্ছে লগ ইন না করলেও হবে মনে হয়। সো দেখেন এখানে এখন শুধু প্রম্পটটা লিখে দিতে হবে। সো আমি কপি করে রাখছিলাম, এটা কন্ট্রোল ভি দিয়ে এখানে শুধু পেস্ট করে দিই, আসে কন্ট্রোল সি, এই জায়গায় পেস্ট করে দেই, দিয়ে ক্রিয়েটে লাগাই দিই। এলো, এই সাইন ইন করতে হবে, না এই সাইন ইন না করলে কিন্তু কাজ করবে না, এই জন্য যে আপনার ইমেইলটা কিন্তু দরকার আছে। এই কন্টিনিউ উইথ গুগল দেই, দিয়ে আমার যে এটা বিং এ করি নাই তো, কন্টিনিউ দেই। তাই এখানে তো পাসওয়ার্ডও চাইতে পারে, তো পাসওয়ার্ডটা যদি আপনার মনে না থাকে কিন্তু সমস্যা, এখানে সেট আপ করে নিতে হবে। এখানে দিয়ে দেই ফেব্রুয়ারি, যা কিছু চাইছি cannot create. হ্যালো, আচ্ছা এটা তো সমস্যা হচ্ছে, এটা বাদ, এটা দরকার নেই, আমরা এগুলোতে করি। এই এটাতে দিয়ে দিলাম, হ্যাঁ বলেন। তো দেন এটা তো আবার লগ ইন করতে হবে, হার্ড ডিস্ক তো আমার কাছে নাই। আপনি ফোন নিয়ে আসেন, না ফোন নিয়ে আসেন, সবগুলোতে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট না করলে কিন্তু কাজ করবে না। ফোন আছে না, আপনি এই যে কেবল নিয়ে আসেন, ফোনে আপনি দিয়ে দেবেন, ওইটা দিয়ে দিলেই হবে। ফোনটাই তো আপনার একটা পেন ড্রাইভের মতো কাজ করে, তাই না? স্লো টাইপ সি কেবল তো আমার কাছে আনি নেই, টাইপ বি কেবল আপনি কেবল ফোন চার্জারের কেবলটা নিয়ে আসবেন, তো স্লো কাজ করতেছে এটা। তো এই জেমিনির মধ্যেও লগ ইন করতে হবে, সেখানে এটাকে লগ ইন, দেখেন আমরা লগ ইন করাই আছি, এটা লগ ইন করে নেবেন, নিয়ে এখানে পেস্ট করে দিই, দিয়ে এসে তো এখানে এখন লাগাই দেবো। হচ্ছে ইমেজ ক্রিয়েট করবো এই জায়গায়, এবং চ্যাট জিপিটির এখানেও আমরা হচ্ছে ইমেজ ক্রিয়েটে লাগাই দিই। সেখান থেকে আমি একটা নতুন চ্যাট নিই, এখানে যে কাজ করছিলাম চাইলে আমরা এখানেই করতে পারি, অথবা নতুন একটা চ্যাট নিয়ে নিই, এই যে নিউ চ্যাট, নিচে ক্লিক করলে নতুন একটা চ্যাট ক্রিয়েট হবে এই জায়গায়। এখন এখানে যে ইয়াতে ক্লিক করি, দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট অ্যান ইমেজ, এইটাতে ক্লিক করবো, তাহলে মানে আমাদের কাজটা একটু ইমপ্রুভ হবে। সেই ক্রিয়েট অ্যান ইমেজে ক্লিক করলাম, এই যে আমাদের ইমেজের অপশন চলে আসছে। এখন এখানে আমার যে প্রম্পটটা আছে, প্রম্পটটাকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম, দিয়ে এখানে এখন এটাকে ইমেজ জেনারেট হতে লাগে ইয়া করবে। তো জানি যে এই জায়গাটা আমাদের ইয়া করে দিছে, হ্যাঁ ওইটা তো করতে হবে। এই যে দেখেন এখানে আমাদের কন্ডিশনে বলা আছে, দেখেন এই জায়গায় একটা, এই দেখেন এখানে বলছে সেভ অ্যান্ড এক্সপোর্ট ফাইল, সেভ এডিটেবল সোর্স ফাইল। তা আমাদের ইয়া দিয়েও চ্যাট জিপিটি ইয়া দিয়ে ক্যানভা দিয়েও কিন্তু একটা কাজ করতে হবে, ক্যানভা দিয়ে এলিমেন্টগুলোকে সুন্দরভাবে ইয়া করে এই কাজটা করতে হবে, এডিটেবল করে রাখতে হবে। তো এই কোনটার মধ্যে একটু রেজাল্টটা ভালো, সেইটাতে তো একটু এই যে জেনারেট হচ্ছে, এই জায়গাও 3 জায়গায় আমি জেনারেট করে লাগাই দিচ্ছি, আর এগুলা দরকার নেই। বিং এর হচ্ছে মাইক্রোসফটের অ্যাকাউন্ট করতে হয়, তো এটা একটু মাইক্রোসফটের অ্যাকাউন্ট করা একটু ঝামেলা। এই যে আমার এই জায়গায় হয়ে গেছে এটা, তো এইটাকে স্যার এইটাকে ডাউনলোড করে দেই, আচ্ছা এখানে এইটাকে ডাউনলোড করে নিছি, এবং চ্যাট জিপিটিতে দেখি কি করলো, দেন এটাও কিন্তু সুন্দর করে ডিজাইন করে দিয়ে দিচ্ছি, সেইটাকেও ডাউনলোড করে নিই। একই ধরনের দিচ্ছে না।
একই না, একটু চেঞ্জ আছে। এই জেমিনিটা কিন্তু মানে সুন্দর হয়েছে কাজটা, একটু নিচে ইয়ে করে দিছে তো, আর এটা একটু পা করে দিছে। রোনালদো কি করলো, রোনালদো কাজটাও কিন্তু সুন্দর হয়েছে। এটাকেও ডাউনলোড করে নিই, সেটাকে ডাউনলোড ইমেজ ক্লিক করলাম, ডাউনলোড হয়ে গেছে। এটা কিন্তু হচ্ছে কোয়ালিটিটা একটু মানে খারাপ। তো যাই হোক, তো দেখেন আমাদের কি কি কাজ করতে হবে এই জায়গায়। কাজ করার আগে প্রথম কাজ হচ্ছে এই জায়গায় একটা ফোল্ডার বানাইতে হবে। এই যে ওয়ার্কিং প্রসিডিওর, কি কি কাজ করতে হবে। কাজ করার জন্য ওয়াশ এবং পিপি, ওয়াশ অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ মেনটেন করতে হবে, পিপি ওগুলো ইউজ করতে হবে। যেমন পিপি কি আছে, ওয়ার কে রাবার শু, স্যান্ডেল অথবা স্যান্ডেল ইউজ করতে পড়তে হবে যাতে। তারপর হচ্ছে মেনটেন এরগোনমিক পোস্টার, এরগোনমিক পোস্টারটা মেনটেন করতে হবে যাতে দীর্ঘক্ষণ বসে থাকার পরে কোমরের ব্যথা অথবা এই ধরনের কিছু সমস্যা না হয়। তারপরে কি বলছে, সেট আপ ওয়ার্ক এনভায়রনমেন্ট, চেক ইলেকট্রিসিটি অ্যান্ড ইন্টারনেট। এবং ইন্টারনেটটা কিন্তু লাগবেই, যেহেতু আমরা ব্রাউজারে কাজ করব, ইন্টারনেটটা কিন্তু আমাদের প্রয়োজন আছে। এবং স্টার্ট কম্পিউটার অ্যান্ড ক্রিয়েট এ ফোল্ডার, একটা ফোল্ডার বানাইতে হবে। ফোল্ডারটা হবে রেজিস্ট্রেশন নাম্বার এবং ফুল নাম এবং এআই জব, এই নামে একটা ফোল্ডার বানাইতে হবে। সেই নামে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করি, ডেস্কটপে করি, যে আমরা যে কাজটা করবো না ওই ফোল্ডারের ভিতরে এই ফোল্ডারটা করতে হবে। সেইটা ফোল্ডারের নাম দিয়ে দেই, রেজিস্ট্রেশন নাম্বার, ধরেন একটা আমার রেজিস্ট্রেশন নাম্বার, এটার মধ্যে করতে হবে ফুল নেম, এটার মধ্যে ফুল নেম দিয়ে দিই, যদি একটা হাইফেন দিই, তারপরে এ আই জব, সেই একটা ফোল্ডার বানিয়ে দেওয়া হবে। এই ফোল্ডারটা বানাইছি, এই ফোল্ডারের ভিতরে আমাদের পিকচারগুলোকে নিয়ে আসতে হবে। আমরা দেন ইমেজ কিন্তু জেনারেট করার আমার কাজ শেষ। তাহলে এখান থেকে প্রথম ইয়াগুলো দেখি, প্রথম কি কি বলছে। আন্ডারস্ট্যান্ড দ্য ডিজাইন ব্রিফ, রিড রিকোয়ারমেন্ট ফ্রম দ্য অ্যান্সার। যে রিকোয়ারমেন্ট, যদি কোনো রিকোয়ারমেন্ট যদি অ্যান্সার দিয়ে দেয়, তো দেওয়ার কথা দিনে কোন রিকোয়ারমেন্ট দিবে, হচ্ছে কি এই ধরনের, এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট অথবা কিছু একটা তৈরি করে, তো এরকম একটা ব্রিফ কিন্তু দিয়ে দিবে। সো এই অনুযায়ী একটা প্রম্পট তৈরি করে নিতে হবে। চ্যাট জিপিটিতে যে চ্যাট জিপিটিতে বলবেন যে ওইভাবে একটা প্রম্পট তৈরি করে দেওয়ার জন্য, একটা প্রফেশনাল। হ্যাঁ, নেট তো থাকবেই, সমস্যা নেই। হ্যাঁ, কোন চলবে? আচ্ছা, অ্যাসেসমেন্টের দিনে সব ব্যবস্থা হবে, সমস্যা নাই, আপনারা চিন্তা করেন না। ওইটা তো আপনাদের চিন্তা না, ওইটা আপনাদের চিন্তা, ওইটা হ্যাঁ অভিযোগ করবে, মানে অ্যাসেসমেন্টে বন্ধ হয়ে যাবে, আপনাদের ডিপার্টমেন্ট নাই। তো জানেন যে প্রজেক্ট ব্রিফটা আছে, অ্যান্সার যে রিকোয়ারমেন্ট দিবে ওই রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে। আইডেন্টিফাই ডিজাইন পারপাস, কোন পারপাসে ডিজাইনটা ইউজ করা হচ্ছে, এই ডিজাইনটা মানে আইডেন্টিফাই করতে হবে। এবং আইডেন্টিফাই এআই ইউজ, এআইটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করব, এবং টুলস যেগুলা, এগুলো আইডেন্টিফাই করতে হবে যে কোন টুলসটার কাজ কি, কোথায় গেলে কি কাজ করা যাবে, এগুলো অবশ্যই আমাদের জানতে হবে। এবং সিলেক্ট টুলস ফ্রম ইমেজ জেনারেশন, টুলস গুলো সিলেক্ট করতে হবে ইমেজ জেনারেশনের জন্য। ব্যাকগ্রাউন্ড রিমুভাল, তারপরে এডিটিং, তারপরে লেআউট, ব্র্যান্ডিং, লেআউট তৈরি করা, তারপরে আমাকে টেক্সট জেনারেশন। তো এইগুলোর জন্য আমাকে যে এআই গুলো কোনটা টুলস কোন ক্ষেত্রে কাজে লাগতেছে, এইটা আমাদেরকে আগে জানতে হবে। তারপরে জেনারেট এআই ভিজুয়ালস, এই যে জেনারেট এআই ভিজুয়ালস কি করতে বলছে, রাইট প্রম্পট জেনারেট করতে হবে, এবং এট লাস্ট দুইটা ইমেজ জেনারেট করতে হবে, এবং সেভ আউটপুট, সেভ করতে হবে। তো আমি যে ইমেজগুলো জেনারেট করছি, তো আমি এই যে চ্যাট জিপিটি আর হচ্ছে জেমিনির এই দুটো পিকচারে নেই, এটা একটু কোয়ালিটিটা মানে খারাপ, এটা একটু কোয়ালিটি ভালো আছে, এটা কোয়ালিটি ভালো আছে, এবং এটারও কোয়ালিটি ভালো আছে। এই জন্য আমি কি করবো, এই দুটো পিকচার শুধু নেই, এই দুটো পিকচার সিলেক্ট করলাম, কন্ট্রোল এক্স দিয়ে কাট করে নিয়ে আমার ফোল্ডারের মধ্যে এখানে আমি পেস্ট করে দিলাম। সুতরাং আমি এই দুইটা ইমেজ আছে, এই দুইটা ইমেজকে আমি নিয়ে আসছি। আমাদের এই কাজটা কিন্তু শেষ। এই কাজের জন্য কিন্তু সময় বেশি থাকবে না, সময় থাকবে মাত্র আধা ঘন্টা সময়। এই দেখেন সময় এখানে 30 মিনিট, 30 মিনিট সময়ের মধ্যে এই কাজটা করতে হবে। তো তারপরে কি করতে হবে, তো তারপরে অ্যাপ্লাই এআই এনহ্যান্স এডিটিং এন্ড ইফেক্ট, ইউজ এআই টুলস ফর রিটাচিং, কালার কারেকশন, আপ স্কেলিং, জেনারেটিভ ফিল,
এই টেক্সট ইফেক্ট সেইটা কাজ একটু এটা কাজ কোথায় করব ইউজ এআই টুলস ফর এডিটিং আচ্ছা এই কাজটা আপাতত বাদ রাখি আমরা এর পরের কাজটা করি and remove background and isolate object and background remove করতে হবে এবং যাতে অবজেক্টটাকে আইসোলেট করে সেপারেট করে নিতে হবে এবং অ্যাডজাস্ট ট্রান্সপারেন্সিটা ঠিক রাখতে হবে যাতে ব্যাকগ্রাউন্ড একবারে একুরেট ভাবে রিমুভ হয় সেই জন্য আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের যে সফটওয়্যার যেগুলো আছে যে ফটো রুম তারপরে এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ বিজি রিমুভ এই দুইটা সফটওয়্যারের মাধ্যমে আমরা কি এই কাজগুলো করবো তো আপনারা তাহলে ব্যাকগ্রাউন্ড রিমুভ দিয়ে করতে পারেন এই রিমুভ বিজি দিয়ে করতে পারেন অথবা ফটো রুম দিয়ে করতে পারেন তো সেক্ষেত্রে আমি কিন্তু দেখাই দিয়েছিলাম যে ফটো রুমটা দিয়ে করাই কিন্তু একটু বেশি ভালো সেই জন্য আপনাদের যে ইয়াটা আছে এখানে আবার আসি এখানে ফটো রুম দিয়ে সার্চ দিই ফটো রুম দিয়ে সার্চ দিছি দেওয়ার পরে এই ডাইরেক্টলি এই ওয়েবসাইটে ক্লিক করার দরকার নাই এই ওয়েবসাইটে ক্লিক না করে করবো কি এই ব্যাকগ্রাউন্ড রিমুভার এইটাতে ক্লিক করবো তো তাহলে কি হবে ডাইরেক্টলি আমার এই ওয়েবসাইটে নিয়ে আসবে এখানে নিয়ে আসবে এই ইন্টারফেসে আবার যদি আমি ওয়েবসাইটে ক্লিক করি ওয়েবসাইটে ক্লিক করলে কিন্তু আপনার স্টার্ট ক্রিয়েটিং মানে আপনি অনেক কিছু তৈরি করতে পারবেন এই জন্য ডাইরেক্টলি এখানে ক্লিক না করে আমরা ক্লিক করবো এই জায়গায় ব্যাকগ্রাউন্ড রিমুভারে তাহলে এই ব্যাকগ্রাউন্ড রিমুভারে এই অপশনটা চলে আসবে এখন আমরা যে ইমেজগুলো ক্রিয়েট করছি এইটারে আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তো এইটারে এই ইমেজটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করি সেই এই জন্য এই ইমেজটাকে ড্রাগ করে আমি আমার যে ওয়েবসাইটে যাই যে এখানে ড্রাগ করে সারে দিই অথবা এখানে যে অপশনটা ছিল এখানে ক্লিক করলেও কিন্তু আপনার এই যে অপশনটা ইয়ার চলে আসবে সেইখানে স্টার্ট ফ্রম এ ফটো এখানে আমি ক্লিক করে আপনার যে যেখানে ফটোটা আছে ওখান থেকে নিয়ে আসা যাবে আমার ডেস্কটপের মধ্যে যে ফোল্ডার আছে ফোল্ডারের ভিতরে এই ইমেজটা আছে এখানে ক্লিক করলাম এখানে চলে আসছে অথবা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেও কিন্তু এই কাজটা হবে তো এই জানি এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এটাকে ডাউনলোড করি তো ডাউনলোড করে দেখি এটা কোয়ালিটিটা ঠিক আছে কিনা এটা কিন্তু একবারে হাই কোয়ালিটি ইমেজ কিন্তু আমাদের প্রোভাইড করে দিচ্ছে তাহলে যে আমার এই কাজটা কিন্তু আমার কাজ শেষ কি বলছে অ্যাডজাস্ট ট্রান্সপারেন্সি ব্যাকগ্রাউন্ড রিমুভ ব্যাকগ্রাউন্ডস অ্যান্ড অবজেক্ট আইসোলেট অবজেক্ট অ্যান্ড ক্লিন এজগুলো যাতে একবার ক্লিন থাকে এটাকে অবশ্যই ইনশিওর করতে হবে সো আমার দেন এটা একবারে সুন্দরভাবে অ্যাডজাস্ট হয়ে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে চলে আসছে সেটাকে দুইটা ইমেজে করতে হবে না একটা করলেই হবে তো এখানে যত কিছু বলা নাই স্যার দুইটাতেই করে দিতে পারেন অথবা একটাতে করলেও হবে সমস্যা নাই আমরা স্যার কিন্তু দুইটাতেও করতে পারবো সেই এখন যদি চাই আরেকটা করার জন্য সেক্ষেত্রে এই যে ক্রসের অপশন আছে এই ক্রসে ক্লিক করি তাহলে ওইটা চলে যাবে এখন আমি দুইটাতেই করে দিই সে আরেকটা যে ইমেজ আছে এটাকে নিয়ে এসে ড্রাগ করে এখানে এসে সারিয়ে দিই সারিয়ে দিলে দেখেন এখানে আমার এটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে চলে আসবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এটাকে ডাউনলোড দিলে ডাউনলোড হয়ে চলে আসছে এখন আমি আবার ডাউনলোডের ইয়াতে যাই আমার যে দুইটা ইমেজ আছে এটারও কিন্তু ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট হয়ে চলে আসছে উপরে তো লেখাটাও চলে আসছে ঠিক আছে এখান থেকে ক্রপ করে নিই নাকি এখান থেকে বাকি যে অংশ আছে এটাকে ক্রপ করে দিয়ে দিই এই সেভ অপশন থেকে করে দিব সেভ অ্যাজ অবশ্যই পিএনজি রাখতে হবে জেপিজি করে দিলে ব্যাকগ্রাউন্ড আপনার রিমুভ হয়ে যাবে মানে ব্যাকগ্রাউন্ড হোয়াইট চলে আসবে এই জন্য এখানে আসি এটা নাম দিয়ে দিই নাকি ব্যাকগ্রাউন্ড রিমুভড ফটো তো এইভাবে সেভ করে দিই এবং এইটাকেও আমরা সেভ করে দিই ওই ফোল্ডারের ভিতরে তো এই যে আমার যে ফোল্ডারটা আছে ওই ফোল্ডারে এইখানে আমরা যে শর্টকাটে কিন্তু এখানে আমার নামটা চলে আসছে এই জায়গায় কারণ আমি যদি এটাকে ক্লিক করে ড্র্যাগ করে যদি এখানে এসে ছাড়িয়ে দিই ওই ফোল্ডারে কিন্তু চলে যাবে অটোমেটিক এই ফোল্ডার কিন্তু চলে আসছে এই সবগুলো ইমেজ চলে আসছে তো এটারও নাম করে দেই ব্যাকগ্রাউন্ড রিমুভ ফটো এটা তো না এটা না এটা এই ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়েছে পিএনজি দেন ডট পিএনজি আসছে মানে কি এটা আছে ট্রান্সপারেন্ট আর এইগুলো পিএনজি আসছে কিন্তু এটাতে ব্যাকগ্রাউন্ড আছে কিন্তু তো আমরা যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এটাতে ব্যাকগ্রাউন্ড এখন নাই এটা আমাদের হাই কোয়ালিটি ইমেজ এখানে চলে আসছে তো এখন কি করতে হবে তারপরে আমরা কিন্তু এই কাজটা করি না এই কাজটা একটু দেখতে হবে
সেই এই কাজটা করলাম, ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি, অ্যাডজাস্ট ট্রান্সপারেন্সিটা একবারে সুন্দরভাবে অ্যাকুরেটভাবে করছি। এবং অটোমেট লেআউট অ্যান্ড ব্র্যান্ডিং, ইউজ এআই ব্র্যান্ডিং টুলস টু ক্রিয়েট অ্যান্ড অ্যাপ্লাই এ লোগো, অ্যারেঞ্জ ভিজুয়ালস ইন এআই অ্যাসিস্ট লেআউট। তো দেন এই কাজটা কিন্তু আমাদের একটা এখন করতে হবে, আমাকে একটা ম্যানুয়ালি বানাইতে হবে। এইটা কিন্তু আমাদের যে ক্যানভাতে যেহেতু আমাদের পুরো জিনিসটা এআই বেসড, এআই দিয়ে করতে হবে, এই জন্য আমাদের এখন কাজ করতে হবে ক্যানভার মধ্যে। আমাদের যে ফটোশপে অথবা ইলাস্ট্রেটরে কাজটা করা যাবে না। তো আমরা দেখেন এখানে কি করতে হবে, একটা ব্র্যান্ডিং তৈরি করতে হবে, যে আমরা এই যে কাজটা করছি এই জিনিসটারই আমাদের একটা মানে এডিটেবল লেয়ার এডিটেবল বানাইতে হবে। তো এগুলার যে কোনো একটাকে আমরা এডিটেবল বানাবো। তো ধরেন এইটাকে বানাই, যদি এটাকে যদি একটু শর্টকাট আছে, যে এরকমভাবে এরকম এটাকে আবার বানাইতে হবে আমার, সবগুলোকে সেপারেট করে নিয়ে আবার ওইগুলোকে সুন্দরভাবে যে অবজেক্টগুলো আছে, টেক্সট আছে, ইমেজ আছে, সবগুলোকে অর্গানাইজ করে আবার একটা আপনাকে নিজে বানাইতে হবে। সো বানানোর জন্য কি করব, ইউজ এআই ব্র্যান্ডিং টুলস। এআই ব্র্যান্ডিং টুলস আমরা ইউজ করব। এআই ব্র্যান্ডিং টুলস কোনটা, এই যে আমরা ইউজ করবো এখন হচ্ছে ক্যানভা ম্যাজিক ডিজাইন। এইটা এই যে এআই ব্র্যান্ডিং টুলস, এই জানি এআই ব্র্যান্ডিং টুলস হচ্ছে ক্যানভা ম্যাজিক ডিজাইন অথবা হ্যাটসফুল, এই দুইটা সফটওয়্যার আছে। তারপরে এআই এডিটিং টুলস আছে, ফটোপিয়া, পিক্সেলার, এই যে দুইটা জিনিসও দেখবো। তার আগে এইটা দেখি, ক্যানভা ম্যাজিক ডিজাইন। তো ক্যানভা ম্যাজিক ডিজাইনে আগে আস, ক্যানভা ম্যাজিক ডিজাইন এবং হ্যাটসফুল, এই দুইটা সফটওয়্যারে দেখি দুইটা সফটওয়্যার কাজ কীভাবে করে। ক্যানভা ম্যাজিক ডিজাইন এইটাতে আসি, সাথে হ্যাটসফুল। হ্যাঁ গেলাম, কোথায় যাবেন আপনি, পরীক্ষা শেষ হয় নাই? এখানে হ্যাটসফুল, লোগো মেকার, হ্যাটসফুল আর ওয়েবসাইট কই সিনেসা দিছেন না? হ্যাটসফুল লোগো মেকার নাকি না, এই হ্যাটসফুল এটা তো আচ্ছা, আমরা যে এটা এই কাজটা ক্যানভাতেই করবো। দেখেন যেহেতু দুইটা আমাদের অপশন দিয়ে দিছে, আমরা এই ক্যানভা ম্যাজিক ডিজাইন এইটা ইউজ করবো। এটা একটু মানে ইজি কাজটা করা, এটাতে কাজ করাটা একটু ইজি। তো এই জন্য আমাদের ক্যানভা ম্যাজিক ডিজাইনের মধ্যে আসতে হবে। তো দেখেন ক্যানভা ম্যাজিক ডিজাইনে সার্চ দিছি, সার্চ দেওয়ার পরে সঙ্গে সঙ্গে কিন্তু উপরে আমার রেজাল্টটা আসে নাই। দেন কারণ কি, এখানে একটা স্পন্সর রেজাল্ট আসছে, এই যে অন্যই আসছে, ক্যাটন এআই নাকি, এখানেও কিন্তু ক্যানভা ম্যাজিক ডিজাইন নামে আসছে। তো এইখান থেকে না আসে আমরা আসবো ক্যানভার মধ্যে, এই যে ক্যানভা, এই ক্যানভা ম্যাজিক ডিজাইন টিম, এইটার মধ্যে ক্লিক করতে হবে। সেখানে ক্লিক করলে আমাদের এখানে কি অপশন আসছে, এখানে প্রম্পটের অপশন আসছে নাকি, এখানে কি কাজ করি আমরা, প্ল্যান, বিজনেস, ডিভিশন, প্রোডাক্টের কাজ করবো না। আচ্ছা ডাইরেক্টলি আমরা ক্যানভাতেই যাই নাকি, ক্যানভা কাজটা জানা লাগবে। আচ্ছা চলে আসছে। আচ্ছা দেখেন, আপনি সব দিয়ে দিছেন? হ্যাঁ এই যে ক্যানভা ম্যাজিক ডিজাইনে এখানে ইয়ে আসলে, ক্যানভা ম্যাজিক ডিজাইন সার্চ দিছে, এখানে চলে আসছে। ওয়েবসাইটটাতে ক্লিক করলাম, করার পর না অ্যাপসের দরকার নাই। তো এখানে এই যে জেনারেট ডিজাইন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখেন আমাদের এখানে একটা পেজ আমাদের দিয়ে দিবে। এই যে আনটাইটেল ডিজাইনের আমার একটা পেজ দিয়ে দিছে। এই পেজের মধ্যে আমাদের কাজ করতে হবে। সো কাজ করার জন্য এখানে কিছু অনেক কিছু অপশন দেওয়া আছে।
দেন এই অপশনগুলো আমাদের জানতে হবে যে এগুলো হচ্ছে টুলস সবগুলাই। সে একটা হচ্ছে টেমপ্লেট, সেখানে কিন্তু অনেক ধরনের টেমপ্লেট আমাদের দেওয়া আছে, এই টেমপ্লেটগুলো চাইলে ইউজ করা যায়। এই একটা প্রিমিয়ামের অপশন আছে যেটা হচ্ছে আপগ্রেড না করলে, মানে টাকা দিয়ে যদি আপনি প্রিমিয়ামটা কিনেন তখন কিন্তু এগুলো ইউজ করা যাবে। তাছাড়া এই যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, এগুলাকেও চাইলে কিন্তু আপনি ইউজ করতে পারেন। কিন্তু আমাদের এগুলো দরকার নেই, আমরা যে এই কাজটা আছে আমরা এই কাজটাকেই আমরা আবার মানে রিটাচ করবো, সবটাকেই আবার এডিটেবল ফাইলে কনভার্ট করবো। এই জন্য এখানে আছে কিছু টেমপ্লেট আছে, এই টেমপ্লেটগুলো চাইলে ইউজ করা যায়, অথবা এখানে সার্চ করলেও কিন্তু এখান থেকে আপনার ওই ধরনের যে টেমপ্লেটগুলো, যে ধরনের টেমপ্লেট চাইতেছেন ওইগুলো এখান থেকে সার্চ করে নিয়ে আসা যায়। তারপর এখানে কিছু এলিমেন্টের অপশন আছে। তো এলিমেন্টের অপশন এখানে কি কি আছে, এলিমেন্টের এখানে কি পপুলার এগুলো সার্চ, মানে কত ধরনের পপুলার যে যেগুলো সার্চ বেশি করা হয় এগুলো কিন্তু এখানে দেওয়া আছে। এটা হচ্ছে শেপ, আমি শেপে করলাম শেপ, এগুলো কিন্তু এখানে যতগুলো শেপ দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু যেই শেপ আছে সেইটাই, মানে এগুলো সবকিছু ক্যানভাতে সবকিছু ক্রিয়েট করাই থাকে, কাস্টমাইজ করাই থাকে। আপনি নিজে থেকে কোনো কিছু কাস্টমাইজ করতে পারবেন না, সবকিছু আপনার কাস্টমাইজ করাই দেওয়া আছে। এগুলা নিয়ে আপনি ইউজ করতে, এগুলা নিয়ে কাজ করতে পারবেন। আমরা ইলাস্ট্রেটর অথবা ফটোশপে যে কাজটা করি সবকিছু নিজেকে তৈরি করতে হয়, কিন্তু এখানে সবকিছু তৈরি করে দেওয়াই থাকে। চাইলে আপনি এগুলো যেগুলো আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। এখানে কিছু এখানে অনেক শেপ দেওয়া আছে, এই শেপগুলো ইউজ করা যাইতে পারে, অথবা কিছু গ্রাফিক্সের কিছু যে কাজ করে দেওয়া আছে, ইদেন এইগুলা আপনি চাইলে ইউজ করতে পারবেন। অথবা ফ্রেম, তারপরে ফটো, এই যে তারপরে মোকআপ, কিছু যে মোকআপ বিভিন্ন ধরনের সেগুলো কিন্তু হ্যাঁ। সো দেন এলিমেন্টের এখানে দেন আছে অনেক ধরনের এলিমেন্ট দেওয়া আছে, এগুলা এই এলিমেন্টগুলো ইউজ করা যেতে পারে, যে ভিডিও, তারপরে আয়রন শেপ, এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে, এগুলা চাইলে ইউজ করা যেতে পারে। তো তারপরে দেখেন এখানে টেক্সটের অপশন আছে। তো টেক্সটের অপশনে কি করা যাবে, এখানে টেক্সট আপনারা অ্যাড করতে পারবেন। সেখানে ক্লিক করে যাবেন, সেই অ্যাড টেক্সটে ক্লিক করি, এই এখানে একটা টেক্সট বক্স চলে আসছে, সেখানে আমি যেটা টেক্সট আছে সেটাই লিখতে পারবো। সেইটা টেক্সটটা লেখার পরে দেন এখানে কিছু অপশন আছে, এইখানে দেখেন উপরের দিকে, সেই টেক্সটটাকে বিভিন্নভাবে অ্যারেঞ্জ করার জন্য এই টেক্সটটা সিলেক্ট করছি, এখান থেকে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবো। সেখান থেকে বিভিন্ন ধরনের ফন্ট দেওয়া আছে, এগুলাতে এই ফন্টগুলো চাইলে ইউজ করা যাবে। এই ক্যানভাস চেঞ্জ, তারপরে এই যে এখানে একটা ফন্ট আছে, এখানে অনেক ধরনের ফন্টগুলো আছে, এই ফন্টগুলো ইউজ করা যাবে। এই এখানে যে ফন্টগুলো আছে সেই ফন্টগুলোকে ইউজ করা যাবে। তারপর এখানে ফন্টের সাইজ ছোট বড় করা যাবে। তারপর এখানে আছে কালার, টেক্সটের কালার চেঞ্জ করা যাবে এই জায়গা থেকে। তারপরে যে এটা যদি বোল্ডের স্টাইল থেকে বোল্ড করা যাবে, ইটালিক, আন্ডারলাইন, এই টেক্সটটাকে এখান থেকে আন্ডারলাইন করতে চাইলে আন্ডারলাইন করা যাবে। এই অল্টার ধরে কন্ট্রোল ধরে যদি জুম করি তাহলে কিন্তু জুম হবে, যেমন ওয়ার্ড এক্সেলের মতো, কিন্তু অল্টার ধরে জুম হবে না। তো তারপরে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের স্ট্রাইক থ্রো, মাঝখান থেকে যদি টান দিতে চান, মানে কাটে দেওয়ার মতো, এই সব কাজ কিন্তু এখান থেকে করা যাবে। তারপর আপার কেস, লোয়ার কেস সব কিছু চেঞ্জ করা যাবে। অ্যারেঞ্জমেন্ট, অ্যালাইনমেন্ট এখান থেকে চেঞ্জ করা যাবে, লেফট, রাইট, সেন্টার। তারপরে লিস্ট আকার যদি করতে চাই লিস্টও করা যাবে, মানে ওয়ার্ডের যতগুলো কাজ ছিল সবগুলো এখান থেকে করা যাবে। যে লেটার স্পেসিং, তারপরে লাইন স্পেসিং, এখান থেকে যে লেডিং, কার্নিং, ট্রাকি, ওইগুলো কাজ কিন্তু এখান থেকে করা যাবে। এটি কি করতেছে বলেন দেখি, কিসের স্পেস ইয়া হচ্ছে কার্নিং, এটা সব লেটারের মাঝখানে স্পেস, তাহলে কি এটা ট্র্যাকিং, সবগুলোর মাঝখানে স্পেসটা, এটা কি ট্র্যাকিং। আচ্ছা লিডিং হচ্ছে লাইনের মাঝখানে স্পেসটা, সেই দুইটা লাইনের মাঝখানে যদি স্পেস আমরা ইয়া করতে চাই, সেই এটা মাঝখানে এইটা হচ্ছে লিডিং, লাইন স্পেসিং, সেইভাবে এগুলোকে কন্ট্রোল করা যাবে। তারপর ট্রান্সপারেন্সি, মানে যে মানে অপাসিটি চেঞ্জ করে, এখান থেকে অপাসিটি চেঞ্জ করা যাবে। ইফেক্ট অ্যাড করা যাবে, বিভিন্ন ধরনের যে ইফেক্টগুলো আছে এগুলো চাইলে এখান থেকে অ্যাড করে এখান থেকে কাস্টমাইজ, তাই এখান থেকে এটাকে কাস্টমাইজ করা যাবে বিভিন্নভাবে। তো অনেক কিছু অপশন দেওয়া আছে, এগুলো চাইলে এভাবে ইউজ করা যাবে। তো দেন এইভাবে বিভিন্ন ধরনের এলিমেন্টকে নিয়ে আসা যাবে। তো তারপরে এখানে ব্র্যান্ডের কিছু ইয়া দেওয়া আছে, তো ব্র্যান্ডের স্টাইল তৈরি করতে গেলে এখান থেকে করা যাবে, সেটা হচ্ছে প্রিমিয়াম, এগুলোর দরকার নাই। সেখান থেকে কোনো কিছু আপলোড করতে চাইলে কোনো ফাইল আপলোড করে এখান থেকে ফাইল আপলোড করতে পারবেন। তারপর টুলস,
কিছু টুলস দেওয়া আছে, হ্যাঁ। তো তারপর এখানে প্রজেক্টের অপশন আছে, আপনি যে তাহলে এখানে প্রজেক্ট আকারে এখানে সেভ করে রাখতে পারবেন, যে যেগুলো কাজ করবেন ফোল্ডার আকারে এখানে সেভ করে রাখা যাবে। এখানে যে ফোল্ডার, নতুন ফোল্ডার করে আপনারা যে ডিজাইনগুলো করছেন এগুলো কিন্তু অটোমেটিকলি এখানে এসে সেভ হয়ে থাকে, মানে অটোমেটিক সেভ হয়। আপনারা এগুলো আগে মানে আমরা যে সেভ করি ইয়াতে ফটোশপ ইলাস্ট্রেটরে ওইভাবে সেভ করার দরকার নাই, অটোমেটিকলি আপনার এখানে এসে সেভ হবে। তো আপনি যে কাজটা করবেন শেষে যদি ক্রস করে দেন এই প্রজেক্টের মধ্যে আসবেন, আপনার এখানে সবগুলো চলে আসবে। তো যেই ডিজাইনটা করবেন সেইখানে এখানে চলে আসবে। তো তারপর এখানে কিছু অ্যাপসের অপশন আছে, অনেকগুলো অ্যাপস এখান থেকে ডিসকভার করা যাবে এখান থেকে। তারপর এখানে কি ম্যাজিক মিডিয়া, সে ম্যাজিক মিডিয়া এখানে কোনো আপনি ইমেজ আছে জেনারেট করে নিয়ে ওই ইমেজটা এখানে কাজ করতে পারবেন, ইমেজকে জেনারেট করতে পারবেন। তারপর গ্রাফিক্স কোনো প্রকার গ্রাফিক্স আপনি এখানে তৈরি করে নিয়ে অথবা ভিডিও তৈরি করে নিতে পারবেন, 3D কোনো অবজেক্ট তৈরি করে নিতে পারবেন। সেখান থেকে অনেক ধরনের অপশন আছে, এগুলো নিয়ে কাজ করা যাবে। আমরা যে আমাদের যে কাজটা করতে হবে এখন এই কাজটা করি। তো দেখেন আমরা এখন এই ডিজাইনটা আমরা রিডিজাইন করব, এইটাকে আমরা পুরানায় আবার আমরা ক্যানভার মধ্যে ডিজাইন করব। সেটা কিভাবে করব, করার জন্য দেখেন আমার এইখানের যে আইসোলেট করা অবজেক্টটা আছে এই অবজেক্টটা দরকার আছে। সেই জন্য এই আইসোলেট করা অবজেক্টটাকে আমরা নিয়ে আসি, যে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করছি এই ইমেজটাকে নিয়ে আসি, এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা এই ইমেজটা, এটাকে ড্রাগ করে আমি হচ্ছে এখান থেকে ক্যানভার মধ্যে এসে এখানে ছাড়ে দিই। এই যখন ছাড়ে দিলাম এইটার মধ্যে কিন্তু চলে আসছে। অথবা এখান থেকে নিয়ে আসা যায় কোথা থেকে, ফাইল থেকে, আপলোড ফাইল নাকি। সো এখানে আপলোড ফাইলে ক্লিক করে দেখি, ফাইল দিলাম, কোথায় আপলোড পেলো, এখানে চলে আসছে। সেটা এখানে চলে আসছে। অথবা আপনি ড্র্যাগ এন্ড ড্রপ করলেও কিন্তু হবে, ড্র্যাগ এন্ড ড্রপ করে নিয়ে আসলে করলেও হবে। তো দেন এটাকে আমি এখন এটাকে একটু বড় করে মাঝখানে এখানে রাখি এবং পিছনে একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সব ব্যাকগ্রাউন্ড এখানে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, এই ব্যাকগ্রাউন্ডটাই এই ব্যাকগ্রাউন্ডটা কিভাবে ইয়ে করবো, এটার জন্য আবার আমি যাবো চ্যাটজিপিটির মধ্যে। তো অবশ্যই মাথায় রাখতে হবে চ্যাটজিপিটি অথবা চ্যাটজিপিটিটা কি করবে, আপনাকে 2টা ইমেজের বেশি কিন্তু জেনারেট করে দিবে না, মানে ফ্রি ভার্সনে। তাই এখন দিলে তো ভালোই। আমি এখন এই ইমেজটাকে আমি ড্র্যাগ করে চ্যাটজিপিটির মধ্যে নিয়ে এসে এখানে ছাড়িয়ে দিই। ছাড়িয়ে দিয়ে এখন বলবো যে এটার মধ্যে ব্যাকগ্রাউন্ড মানে ব্যাকগ্রাউন্ডটা শুধু রাখার জন্য, টেক্সটটা রাখার দরকার নাই, টেক্সটটা রাখার দরকার আছে, টেক্সটটা আমরা এখানে লিখতে পারবো, সমস্যা নেই, এখানে লিখতে হবে। শুধু আমার এখানে ব্যাকগ্রাউন্ডটার প্রয়োজন, নিড অনলি দ্য ব্যাকগ্রাউন্ড। বাংলা দিয়েও লিখে দিতে পারেন, সমস্যা নাই। শুধু আমার শুধু ব্যাকগ্রাউন্ডটা রেখে ইয়া করে মানে নেট যদি ভালো হয় তাহলে কিন্তু তাড়াতাড়ি কাজ হবে, নাহলে কিন্তু সমস্যা হবে। এই জন্য সব কি করতে হবে, এই জন্য করতে হবে কি একসঙ্গে অনেকগুলো কাজ করতে হবে, অনেকগুলো ট্যাব নিয়ে একসঙ্গে কাজগুলো করতে হবে। এই কাজটা চলতেছে, এই কাজটা চলুক, অন্য একটা কাজ করি। হ্যাঁ এখন আপাতত টেক্সটটা নিয়ে কাজ করি, তাহলে আমাদের কোনো সমস্যা নাই। এক্ষেত্রে একটা কাজ করি, আমরা এই টেক্সটটাই লিখবো নাকি। তো এই টেক্সটটা লেখার জন্য আমি একটা কাজ করতে পারি, এইটাকে আমি গুগলের মধ্যে নতুন একটা ট্যাবের মধ্যে এখানে নিয়ে আসি, নিয়ে এসে রাইট ক্লিক করে করবো কি সার্চ ইমেজ উইথ গুগল লেন্সে সার্চ করি। সার্চ করে আমি এইটুকুকে সিলেক্ট করবো, তাহলে আমার ওই টেক্সটটা আমার শুধু সিলেক্ট হয়ে চলে আসবে। এই টেক্সটটা কপি করে নিলাম, এই রাইট ক্লিক করে যখন এটি সিলেক্ট করবো এখানে রাইট ক্লিক করলে এখানে কপি টেক্সট আপনার এই কপি টেক্সট করে নিলাম। করার পর আমি আবার যাই ক্যানভার মধ্যে, যে আছে টেক্সট নিয়ে এখান থেকে অ্যাড টেক্সট। তো এখানে দেখা কিছু অপশন দেওয়া আছে, একটা হচ্ছে হেডিং, হেডিং, সাব হেডিং, তারপর হচ্ছে লিটিল বিট হচ্ছে বডি টেক্সট। তো আমরা যে হেডিংয়ে ক্লিক করি, হেডিংয়ে ক্লিক করলে এটা একটু বড় আকারে আসবে, অটোমেটিক বড় আকারে আসবে। এখানে কন্ট্রোল ভি দিয়ে এটাতে পেস্ট করে দিয়ে, এটা এত দরকার নেই, এটা কন্ট্রোল এক্স করে কাট করে নেই, নিয়ে সাব হেডিংয়ে ক্লিক করি, এটা একটু ছোট আকারে চলে দিয়ে, এটা কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিয়ে। এটা আমার 2টা জিনিস হয়ে গেল। এখন এটাকে করবো কি, এটাকে একটু উপরের দিক নিয়ে যাই এবং অ্যালাইন করে সেন্টারে দিয়ে দেবো।
সেটা এইটা অ্যালাইন করলে কি হবে, এটা অ্যালাইন করলে আমার পুরো প্যারাগ্রাফটা অ্যালাইন হবে। আর এইখানে একটা পজিশন নামে অপশন আছে, পজিশন থেকে এই যে অ্যালাইন অ্যালাইন করবো টপ লেফট কোথায় বসাবো এই জিনিসটা আমরা ইনসার্ট করতে পারি। আটবো সাদা আর কি লাগাবো। সেটা করবো কি সেন্টারে দিয়ে দিই, এই সেন্টারে দিয়ে দিলাম, মিডিলে দিয়ে দিছি না, এখন শিফট ধরে একটু উপরের দিক নিয়ে যাই, এইটা দেই, এটা দিব সেন্টারে, এই সেন্টার দিয়ে দিলাম। তো দেখেন সেন্টারে বসে গেছে। এটা সাইজ একটু হালকা ছোট করে দিই, এরকমটা। তো দেখেন এইভাবে করে দিলাম। একটু কালার এটাকে একটু ইয়া করে দিই। ব্যাকগ্রাউন্ডটা তৈরি হয়েছে আমার, দেখি এই ব্যাকগ্রাউন্ড আমাদের রেডি। এখন ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখানে ডাউনলোড করে এখানে নিয়ে আসি, সেই ইমেজটাকে ড্রাগ করে নিয়ে যাব, এখানে এসে সারিয়ে দিলাম। এই দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে। তো ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে উপরের দিকে আসছে, এই জিনিসটাকে আমাদের নিচের দিকে পাঠাইতে হবে। অ্যারেঞ্জ করি। তো এখানে কিন্তু আমাদের লেয়ারই আছে, অথবা কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে যাবে। এই দেখেন কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়েও কিন্তু এই কাজটা হচ্ছে, বুঝছেন? এইটা হচ্ছে এইভাবে অ্যারেঞ্জ করা যাবে। অথবা যদি আপনি অ্যারেঞ্জ করতে চান এই এলিমেন্টগুলোকে, তো সেক্ষেত্রে হ্যাঁ কোথায়, ও হ্যাঁ এখানে না, ও হ্যাঁ এখানে হচ্ছে অ্যারেঞ্জের অপশন আছে। এই দেখেন এই যে কন্ট্রোল অল্টার থার্ড ব্র্যাকেট দিলে একবারে বিং টু ফ্রন্ট অথবা বিং টু ফরওয়ার্ড, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, প্রথম থার্ড ব্র্যাকেট অথবা লাস্ট থার্ড ব্র্যাকেট। আর কন্ট্রোল অল্টার মানে কন্ট্রোল অল্টার আমাদের আগেরটা ছিল কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট ইয়াতে ইলাস্ট্রেটরে, আর এখানে কন্ট্রোল অল্টার, সেইটার মাধ্যমে করা যাবে। অথবা এখান থেকে এটা রাইট ক্লিক করলে হবে, রাইট ক্লিক করলেও কিন্তু হবে এখান থেকে। স্যার রাইট ক্লিক করে এখান থেকে ব্যাকওয়ার্ডে করে দিই, একবার পিছনে পাঠিয়ে দিই, ফরওয়ার্ড করে দিলাম নাকি, ক্লিয়ার, এই একবার পিছনে চলে গেছে। তারপর এটাকে অ্যারেঞ্জ করে এখানে সুন্দরভাবে বসাই। তারপরে টেক্সটের কালার চেঞ্জ করে দেই, টেক্সটের কালার এখান থেকে চেঞ্জ করে দেই, এটা হোয়াইট, এটাও করে দেই হোয়াইট। এবং এইটাকে এটাকে একটু রিফ্লেকশন দিতে হবে, মানে একটু রিফ্লেকশন ছিল যেহেতু বড় করতে হবে একটু, এভাবে এটাকে রাখি। দেন এটা কিন্তু একটা সার্ফেসের মধ্যে আছে, বোঝা যাচ্ছে না। এক্ষেত্রে একটু শ্যাডো অ্যাড করা যেতে পারে। তো শ্যাডো কিভাবে অ্যাড করবো, এই জন্য যাইতে হবে আমার এখান থেকে এলিমেন্ট থেকে এখানে সার্চ দেই নাকি, শ্যাডো। শ্যাডো, ব্ল্যাক শ্যাডো, এই যে শ্যাডো চলে আসছে, প্রিমিয়াম, স্যার ওটা হবে স্যার 3 নাম্বারটা। এই যে এগুলো আছে, এই যে এটা নিয়ে আসছে, সেটাকে একটু উপরে নিয়ে আসি, দেখা যায়। দেখি একটু ভালো একটু শ্যাডো, এইটা নিয়ে আসি, এটা ডিলিট করে দিই, এই শ্যাডোটা একটু চ্যাপটা করে দিই, দেখাই যায় না চ্যাপটা করে, হাইট হয় না। So এটাকে উপরে নিয়ে আসি, তো এই হালকা হবে একটু শ্যাডোটা। আচ্ছা শ্যাডো দেওয়ার দরকার নাই, শ্যাডো ডিলিট করে দিই। দাদা এখানে একটু রিফ্লেকশন দিয়ে দিই, দাদা এটাতে একটু রিফ্লেকশন দিয়ে দিই। সো রিফ্লেকশন আছে, হ্যাঁ এসিটা বন্ধ করে দিতে হবে। এখানে শাটার অপশন আছে কিছু, বেশি করা যাবে কিন্তু এটাতে অ্যাডজাস্ট এই রিফ্লেকশনটা কোথায় আছে, রিফ্লেকশন
বলো আর এটা রিফ্লেকশন আছে কি এখানে? রিফ্লেকশনের তো অপশনে পাইতেছি না। আচ্ছা, আর কি করতে হবে দেখি। এখানে এখানে কাজ করতে হবে। আর এখানে কি ট্যাগলাইন দিতে হবে, ট্যাগলাইন দিছি, হেডিং দিছি। হ্যাঁ, সিটিএ বাটন নিয়ে আসতে হবে। তো সিটিএ বাটনে যাচ্ছে কি কি বসাবো আমরা এখানে? সিটিএ হচ্ছে কল টু অ্যাকশন, মানে কি আপনি যে এই ডিজাইনটা দেখার পর কোন অ্যাকশনে যাবেন, মানে এটা ক্রয় করতে গেলে কোথায় যাবেন, ওদের ওয়েবসাইটের নাম অথবা ইয়া করে দিই, একপাশে নাম্বার দিয়ে দিই, একপাশে ওয়েবসাইট দিয়ে দিই, তাহলে কিন্তু সুন্দর হবে। আমার ওইটা আছে সিটিএ। তো এখানে টেক্সট নিয়ে এখানে টেক্সট লিখে দিই, অ্যাড টেক্সট দিয়ে এখানে আছে ওয়েবসাইটের নাম লিখে দিই নাকি www দেবো। খানসামা দিনাজপুর। এটাকে এখন এটার সাইজটা ছোট করি, আর টেক্সটার সাইজ ছোট করে দিই। ছোট করে এখানে আচ্ছা দেখেন এইখানে টেক্সটটা লিখতেছি, টেক্সটটা কিন্তু এখানে কন্ট্রাস্ট ক্রিয়েট হইতেছে না। সেক্ষেত্রে একটা কাজ করতে পারি, এখানে একটা লেয়ার নিতে পারি, মানে একটা ব্ল্যাক, মানে ধীরে ধীরে ব্ল্যাক থেকে ধীরে 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 ব্ল্যাকটা হাইড হয়ে যাবে, মানে গ্রেডিয়েন্টের মতো আর কি। সেরকম এলিমেন্টের মধ্যে দেখি এরকম গ্রেডিয়েন্ট শেপ আছে। কে ভিডিও দেখতেছে? হ্যাঁ, আচ্ছা শ্যাডোই নেই, শ্যাডোর মধ্যে এটা দেখতেছিলাম। এই শ্যাডো যখন নিতে গেছিলাম তখন কিন্তু ওই জিনিসটা দেখছি এই জায়গায়। এই যে এইটা ইউজ করি, এটা এখানে লাগাই দিই, লাগাই দিয়ে এটাকে বড় করে দিই, এই যে এরকম করে। তাহলে এটা কালারটাকেও চেঞ্জ করা যাবে, এটা কালারটা চেঞ্জ করে দিই। টুলস থেকে যাবে না, কোথা থেকে? এইটা এইটা নেই নাকি? ভালো আছে, এটা ডিলিট করে দিই। এটা এডিট, এই আছে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এটা এই যেখান থেকে এটা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম। তাই এখন কিন্তু হচ্ছে কন্ট্রাস্ট ক্রিয়েট হচ্ছে ভাবে, লেখাটা এখন কিন্তু রিডিয়েবল হয়েছে। সেইটাকে অ্যারেঞ্জ করে এইভাবে সুন্দরভাবে অ্যালাইন করে বসাই দিই, দিয়ে এখন এই নিচে লিখি, সেই পাশে এটা লিখে দিই, এর পাশে আরেকটা এখন লিখে দেবো। সেইটারে অল্টা ধরে একটা কপি নিই, কপি নিয়ে এইখানে বসাই দিই, এখানে মোবাইল নাম্বার লিখে দিতে পারি। সেইটাকেই কপি করি, কপি করে নিচে বসাই দিই। সেখানে আইকন বসাইতে হবে। এখানে কিন্তু সবকিছু তৈরি করা আছে, আপনাকে শুধু নিয়ে আসে বসাইতে হবে। সেই ব্ল্যাক এন্ড হোয়াইটের আমি এইটাকে নিয়ে আসি, সেইটা একটু ভালো হলো না।
দেই দেই নাকি এটার কালারটা চেঞ্জ করে দেই, এটার কালার হোয়াইট করে দিই। দিয়ে এটাকে কলের আইকনটা এখানে বসাই দিই, সুন্দরভাবে অ্যালাইন করে বসাই, এটাকে এখানে রাখি। এটাকে এখানে বসাই দিই, এটাকে এখানে রাখি, রাখে এই জায়গায় দেখি ফ্রি ভার্সন কোনটা আছে, এই যে এটা ফ্রি, এটা নিয়ে আসছি, কালার চেঞ্জ করে দিই, যে এখানে আছে কালারের অপশন আছে, কালার এটাকে করে দিব হোয়াইট, যেহেতু ব্ল্যাক কালার দিলে হচ্ছে কন্ট্রাস্ট ক্রিয়েট হচ্ছে না, এটাকে হোয়াইট করে দিই। একটু সাইজটা চেঞ্জ করে দিই এভাবে, এই মোটামুটি একটা ইয়ে হইলো। একটু ফন্টটাও স্যার চেঞ্জ করে দিতে পারে, এটার একটা ফন্ট, এটার ফন্টটা একটু চেঞ্জ করে দিই, এটার সুন্দর একটা ফন্ট দিই, সেটা মোটামুটি চলে। একটু বড় করে দিই এবং এইটা একটু নিচের দিক নামাই দিই, নামাই দিয়ে এটা একটু সাইজ ছোট করে দিই হালকা, এটার অ্যালাইনমেন্ট যাতে সিমিলার থাকে, পজিশন অ্যালাইনমেন্ট সেন্টার, সেমভাবে এইটারও পজিশন করে দিই, অ্যালাইনমেন্ট সেন্টার, এটা সেন্টারেই আছে। একটু রিফ্লেকশনটা দিলে ভালো হতো। তো জানি যে এইভাবে এই জিনিসটাকে বানিয়ে নিতে হবে, এইটা হয়ে গেছে, বেশি কিছু করার দরকার নেই, রিফ্লেকশনটা দেখতে হবে। রিফ্লেকশনটা সেই দেখেন, এটাকে আমরা একটা এডিটেবল আকারেও বানাই দিচ্ছি। এখন এটাকে সেভ দেই, সেভ দেওয়ার জন্য কি করতে হবে, এখানে শেয়ারে আসতে হবে, শেয়ারে আসার পর এই যে ডাউনলোড, ডাউনলোডের অপশন আছে, ডাউনলোডের আপনি কোন ফরম্যাটে সেভ দিবেন, পিএনজি দিয়ে যেহেতু আমাদের পিকচার আকারে সেভ দিতে হবে, এখান থেকে সাইজটাও আমরা ইয়ে করতে পারি, এই সাজেস্টেড পিএনজি হবে তো মনে হয়, বাড়ানো সাইজ কোয়ালিটি বাড়ানো যাবে না। তো আমাদের যেহেতু বলছে যে যে কি ফ্রি ফ্রি রিসোর্সটাই নেওয়ার জন্য, আমরা ফ্রিটাই নিব, ইয়ার দরকার নেই, যে কোয়ালিটি আসে আসুক। তো এটাকে সেভ দিলাম, এই যে ডাউনলোড হয়ে এটা আমার চলে আসছে, এই যে এটা আমরা সাইটে আবার ইয়া হইল কেন, ও আচ্ছা, এই এই জায়গাটা ভালোভাবে দেখলে বোঝা যাবে, এটা ব্যাকগ্রাউন্ডটা একটু হয় না ভালোভাবে, এটাকে একটু অ্যাডজাস্ট করে দিই, সেমভাবে এইটাকেও একটু অ্যাডজাস্ট করে দিই। তারপর এখন শেয়ার দিয়ে ডাউনলোড দিয়ে ঠিক আছে, ডাউনলোড দিয়ে দিই, এবং এটা যে কাজটা করলাম এটা কিন্তু আমার এখানে সেভ হয়ে পরে দেখা যাবে কোথা থেকে। আচ্ছা, এটা ক্রস দিয়ে দিই নাকি, ক্রস দিয়ে দিস, এখন যদি থাকবে না, থাকবে তো। আচ্ছা, আমি আবার ক্যানভাতে যাই, যদি আপনার যে অ্যাসার তো কাজটা দেখতে যাবেন, আপনি যেটাকে আমরা ক্যানভা দিয়ে তৈরি করছি, এই ডাউনলোড করলাম যেটা, এই যে এটা সাইটে আবার সেই এইটা একটু শ্যাডোটা আমার ঠিকভাবে হয় নাই, শ্যাডোটা ঠিক করে দিতে হবে। লগ ইন তো করে আছে মনে হয়নি, এই এটা আছে, এটার নামটা এরকম আসলো কেন, এটাকে রিনেম করে দেয় নাকি, এটার নাম ডিটেলস, তাহলে এখানে সবকিছু ডিটেলস দেখাচ্ছে, দেখা যাচ্ছে কখন তৈরি করছি, এগুলা কিন্তু এখান থেকে দেখা যাবে। যদি আপনি যদি চুরি চামারি করতে চান তাহলে কিন্তু এখান থেকে ধরা পড়বে যে কখন তৈরি করছি, কারণ যে এটা কোন তারিখে তৈরি করছি, কত সাইজের। তো এইটা কিন্তু হচ্ছে যদি বলে যে ক্যানভাসের সাইজটা চেঞ্জ করার জন্য, এখান থেকে কিন্তু এডিট থেকে ক্যানভাসের সাইজটাও কিন্তু চেঞ্জ করা যাবে। এডিট পেজ, এই যে রিসাইজ, এমন আইকন দিছে বোঝাও যায় না, তো এই রিসাইজ থেকে এটা সাইজটা
সবকিছুতে প্রিমিয়াম। শুরুতেই সাইজটা নিতে হবে। আচ্ছা, নতুন একটা ইয়া তৈরি করি নাকি? এখানে নিউ ডিজাইন, ইনস্টাগ্রাম পোস্ট, সেখানে থ্রি ডটে ক্লিক করি। আচ্ছা, এই সাইজেরই আসবে, এখানে এডিট করার অপশন নাই, যেহেতু আমাদের এটা ফ্রি ভার্সন, এটা এডিট করার অপশন থাকবে না। এই যে আমি যেটা তৈরি করছিলাম এটা কিন্তু এখানে আমার আছেই, এই যে এটা। যদি অ্যাসেসমেন্টের দিনে অ্যাসেসমেন্ট দেখতে চাই, এখান থেকে ক্যানভাতে আসে আবার এটাকে আবার দেখাইতে হবে। সেটাকে ভালোভাবে ইয়ে করে এটাকে সেভ দিই। এটা সেভ দিলাম, এটা সেভ হয়ে চলে আসছে। এই জানি এটা সেভ হয়ে আসছে। এই জিনিসটাকে আমরা ইয়া করে দিই, নাম চেঞ্জ করে দিই। যেহেতু এটা ক্যানভা দিয়ে করছি, ক্যানভা ডিজাইন করছি, এই জিনিসটাকে আবার আমি আমার ফোল্ডারের মধ্যে নিয়ে যাই। এই ফোল্ডারের মধ্যে নিয়ে যাই, এখানে রেখে দিয়েছি, এখানে আমার চলে আসছে। তো একটা ডিজাইনে কিন্তু সবগুলা কিন্তু একটাই ডিজাইনই। এই যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি এটা, তারপর এটা আমরা হচ্ছে ইয়া দিয়ে করছি, ক্যানভা দিয়ে কিন্তু এই কাজটা করছি আমরা। ওইগুলোকে আবার সেপারেট করে নিয়ে এই কাজটা করছি। আর এইগুলা হচ্ছে আমাদের এআই দিয়ে করছি, এআই দিয়ে এই কাজটা করছি। আর কি কাজ আছে এই জায়গায় দেখি, আর কোনো কাজ আছে? তারপরে ফাইনালাইজ অ্যান্ড রিফাইন ডিজাইন, ফাইনালাইজ করা মানে রিফাইন, যে সব কিছু ঠিকভাবে এলিমেন্টগুলোকে সুন্দরভাবে বসাইতে হবে, বসানোর পর অ্যাডজাস্ট করতে হবে কোয়ালিটিটা ঠিক রাখার জন্য। এই আমরা ক্যানভার মধ্যে যে কাজটা করলাম, ওই কাজটাই হচ্ছে এটা, যে সবগুলো এলিমেন্টগুলোকে রিফাইন করে অ্যাডজাস্ট করে বসাইতে হবে। তারপর সেভ দিতে হবে এডিটেবল রিসোর্স ফাইলটা, এবং এক্সপোর্ট দিতে হবে পিএনজি অথবা জেপিজি, যে কোনো একটা ফরম্যাটে দিলে, অথবা যেহেতু বলছে যে কোনো একটা ফরম্যাটে দিলেই হবে। এবং কিপ ফাইল অর্গানাইজড, ফাইলগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ ভাবে সেভ করে রাখতে হবে। কাজ করার পর সবকিছু কাজ করার পর শেষ। এইটুক কাজে কিন্তু দেখেন বেশি কাজ নাই, তারপর কিন্তু অনেক কাজ। এখন দেখি আপনারা একটু ট্রাই করেন দেখি, সময় তো আছে। নেট নাই? ভিডিওটা স্যার পাঠাতেন, কালকে পাঠাতেন, আজকে পাঠাতে দেখি স্যার।